না, প্রথমত আমরা ওই ধোঁয়া খেয়াল করছি, পরবর্তীতে ধোঁয়া চারিদিকে হয়ে গেছে। তো তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস এসে কিন্তু এটা প্রচুর চেষ্টা করছে এটার জন্য। আর ধোঁয়া বেশি থাকাতে কোনটা শনাক্ত করা যায় নাই। পরবর্তীতে ওরা 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো চেষ্টা করার পর ফায়ার সার্ভিসের পরবর্তীতে শনাক্ত করছে যে এই দোকানটায়। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছে। হ্যাঁ, মার্কেট আমাদের মার্কেট শুক্রবারে ফুল, শনিবারে হাফ ডে অফ ছিল, যার কারণে ব্যবসায়ীরা কেউ ছিল না। সবাই খবর পেয়ে সবাই আসছে। 2টার পরে মার্কেট খুলে 10টা সাড়ে 9টা 10টা 9টা সাড়ে 9টার দিকে আগুনটা লাগছিল আর কি। আমরা খবর পেয়ে আসছি, আজকে যেহেতু আমাদের বন্ধ, আমরা খবর পেয়ে আসছি। আমরা তো ভিতরে ঢুকতে পারতেছি না, তাই বলে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা জানতেছি না। আমাদের দোকান ভর্তি মাল, এখন আমরা আল্লাহর কাছে হেফাজত যাচ্ছি এটাই। এখন ফায়ার সার্ভিস আমাদেরকে কোনো বিষ করলে তখন আমরা তাই জানতে পারতেছি, এছাড়া আমরা কোনো কিছু বলতে পারতেছি না। এখন আমাদের চিন্তা হচ্ছে আমরা কখন ঢুকতে পারবো, আমাদের প্রতিষ্ঠানটা আমরা দেখতে পারবো এই। তবে ওনারা আমাদেরকে হেল্প করতেছেন, এটাই হচ্ছে আমাদের বিষয়, শান্তির স্বস্তির বিষয়। কার দোকানে আগুন লাগছে বলতে পারি না, আমি এখানে ইলেকট্রিশিয়ান হিসেবে দায়িত্বতে আছি, সিটি কর্পোরেশন আছি। সকাল ধরে আমরা ফোন পেয়ে আমরা পিডিবির সাথে কথা বলে লাইন অফ করছি। লাইন অফ করার পরে আমরা এসে যেগুলো মার্কেটের লাইন ছিল ওগুলো সম্পূর্ণ অফ করছি। আমাদের মেইন লাইনও এখন ফিউজ কাটা বর্তমান। আর আমাদের মার্কেটের যে লাইনগুলো আছে সম্পূর্ণ সব কিছু বন্ধ। এখন ফায়ার সার্ভিসের কাজ করতেছে। ফায়ার সার্ভিসের কাজ করার পরে ওরা যদি বের হয়, বাকিগুলো ওদের থেকে জানতে পারবো যে কোন দোকানে লাগছে, কোন দোকানে লাগে নাই। না, আমরা আশা করতেছি যে বিদ্যুৎ থেকে লাগার কোনো স্কোপ নাই, যেহেতু সকাল ধরে শাটডাউন ছিল পিডিবি সকাল ধরে শাটডাউন ছিল, যার কারণে পিডিবির থেকে লাগার কোনো স্কোপ আমরা দেখতেছি না। এগুলো হয়তো দোকান থেকে শুক্রবার হতে পারে। কন্ট্রোলে আনা হয়েছে, মানে এটা ছড়াই পড়েনি, শুধু দোয়াটা ছড়াই পড়েছে, দোয়াটা আমরা ক্লিয়ার করে নিচ্ছি। তা আমরা একটা তদন্ত কমিটি করছি, ওই তদন্ত কমিটির মধ্যে হয়তো 48 ঘন্টার মধ্যে আমরা বের করতে পারবো কেন হয়েছে, এবং তদন্ত কমিটি একটা সুপারিশ দিবে যে এই ভবিষ্যতে কীভাবে ঘটনা এড়ানো যায়, সেই অনুসারে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। না, সেটাও তদন্ত না, এইটা আসলে এর আগে আমাদের প্রকৌশল টিম এই বিষয়ে কাজ করেছে। আমরা যে কোনো স্থাপনায় প্রকৌশল টিমের মতামত অনুসারে করা হয়েছে। তারপরেও এইবার যে তদন্ত কমিটি করা হবে সেখানে টরের মধ্যে এটা উল্লেখ থাকবে যে কোনো প্রকার আপগ্রেডের প্রয়োজন আছে কিনা, তাহলে তারাও সেটা যাচাই বাছাই করে দেখবে। যদি সেরকম ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, আমরা তদন্ত করার পরে এই বিষয়ে ব্যবস্থা নেব আর কি, যে কী কারণে আগুনটা লাগছে, কেন ক্ষতিগ্রস্ত হলো, তারপর আমরা সেটা ব্যবস্থা নেব।